চলবে না, লাল হলুদ চলবে না। হিস্ট্রি দেখ, হিস্ট্রি দেখ, বুঝলি? আমরা মোহনবাগান, বুঝলি? ওই মোহনবাগান নিয়েই তুমি পড়ে থাকো। এই জন্য তো কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না তোমাদের। কি হয় না আমাদের? কি হয় না? 5 গোল দিয়েছি, 5 গোল দিয়েছো? দাঁড়াও, আমি দেখাচ্ছি। এই বুড়ো, একদম মজা কথা বলবে না, বাজে কথা বলবে না। কি হচ্ছেটা কি? একটা সিরিয়াস ইস্যু নিয়ে কথা হচ্ছে, এর মধ্যে গোল এলো কোত্থেকে? তোরা কি রে, যেমন দাদু আর সেরকম নাতি। তাতে কি হয়েছে? কি হয়েছে? ইস্ট বেঙ্গল নিয়ে বললো কেন? তুই মোহনবাগান বললি কেন? চিংড়ি মাছ। এই বেটা ইলিশ না, একদম মোহনবাগান নিয়ে কথা বলবি না, তাহলে তোকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দেবো। এই ছাড়ো। কি বললে? ওরে বাবা, আমি মোহনবাগান নিয়ে বলেছি বলে তুমি আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিলে? আরে যাও ইস্ট বেঙ্গল তোমার সম্পত্তিকে রিজেক্ট করে দিল। যা বাবা, আমি তো এটাই কিছুতে বুঝতে পারছি না যে এই তুই ইস্ট বেঙ্গল হলি কবে থেকে? ইস্ট বেঙ্গলের সব খারাপ। ও তাই নাকি? হ্যাঁ, সব খারাপ? হ্যাঁ। ইস্ট বেঙ্গলে সব খারাপ? তাহলে মা কি ছিল? মা তো ইস্ট বেঙ্গল ছিল। তোর মা খুব ভালো ছিল জানিস, খুব ভালো ছিল। লাল পেরে শাড়ি পরে, এক রাশ গয়না পরে সারা বাড়ি ঘুরে বেড়াতো। ঠিক একেবারে মা অন্নপূর্ণার মতো। আরে তখনই তো আমি 5 গোল খেয়ে গেলাম তোদের ইস্ট বেঙ্গলের কাছে। তাই দাদু? হ্যাঁ, আরে বৌমা এসে তো 5 গোল দিয়ে দিল। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যে বাঙাল মেয়ে নেবো না, বাড়িতে বাঙাল মেয়ে নেবো না। তখন সকলে বললো একবার দেখুন। তাই দেখলাম, কি অপূর্ব, আহ কি অপূর্ব। আরে তখনই তো ঘটি বাঙালে মিশে গেল। হ্যাঁ, তারপরে তৈরি হলো বাটি। বাটি মানে হচ্ছে বাঙালের বা, আর ঘটির টি মানে বাটি। ও আচ্ছা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে দাদা, বাই। এই তুই কোথায় যাচ্ছিস? আমি পার্টি করতে যাচ্ছি। পার্টিতে যাচ্ছিস মানে? হ্যাঁ, পার্টি। না, পার্টিতে গেলে বড়ের পারমিশন নিবি। না, মেরা নাম চিং। হ্যালো, কে বলছেন? আরে আপনি কে বলছেন? গোবিন্দকে ফোনটা দিন। আমি গোবিন্দ WA। মানে WA মানে? PA তো শুনেছি, WA টা কি? WA মানে হচ্ছে ওয়াইফ অ্যাসিস্ট্যান্ট, মানে বউ সহকারী। মানে? আরে ভবিষ্যতের বউ সহকারী। এই বাজে কথা না বলে গোবিন্দকে ফোনটা দাও। দিচ্ছি। গোবিন্দ, এই যে, তোর ফোন এসেছে, লোক ফোন করেছে। হ্যালো। আমি হ্যাঁ দাদু বলুন। এই গোবিন্দ, তোর বউ বলছে পার্টিতে যাবে। এই গোবিন্দ, কি? আমি পার্টিতে যাবো আর দাদু তোমার কাছ থেকে পারমিশন নিচ্ছে? বাবা, তোমার সাহস তো কম না, কাজের লোক কোথাকারে ফোন লাগাও। এটা কি হলো? স্বামীকে কাজের লোক বললি কেন? কাজের লোক অবশ্যই এটাও ঠিক, সব স্বামী স্ত্রীর কাছে ওই কাজের লোকের মতোই থাকে। বুঝলি কিনা, ওয়ার্ল্ডের সেই প্রথম লেডি থেকে শুরু করে আমাদের বাড়ির যে কাজের মেয়েটি আছে, তার স্বামীও তার কাছে একেবারে নতমস্তকে থাকে। কোনো অসুবিধে নেই। একটা কথা মনে রেখো, পার্টিতে যাও, যেখানে যাও, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। আর আমি 2 দিনের মধ্যেই ব্যবস্থা করছি গোবিন্দ যাতে ওই মেয়েটাকে সরিয়ে তোমাকে বাড়িতে নিয়ে যায়। হ্যাঁ, আর কোনো বাঁদরামি, কোনো ঝগড়াঝাটি আমি যেন না শুনি ডালি। দাদু
দাদু। আর পার্টিতে গিয়ে নো ড্রিঙ্কস, নো বেরেল্লাপনা। একটা কথা মনে রাখবে, নো ড্রিঙ্কস নো বেরেলা বানাই। শোনো, আমি পার্টি করতে যাব। আমি পার্টিতে গিয়ে নাচ করব, গান করব, ড্রিঙ্কস করব। আমি মদ খাবো, আমি মদ খাবো ওই 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 লকাইয়ের মতন। আমি বাংলা খাবো, আমি দেশি খাবো, আমি বিদেশি খাবো, আমি সব এই এক মিনিট, আমার না মাঝে মাঝে ডাউট হয় দাদু। কি? এই এই ওই 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 লকাই ওই লকাই তোমাকে সত্যি সত্যি দেখেনি তো? কি বলছিসটা কি? দাদু দাদু, শোনো শোনো শোনো, তুমি লুকিয়ে লুকিয়ে যাওনি তো? কি বলছিস কি? আরে বলছি যে তুমি ওই সব জায়গায় এই এগোবে না, আর একদম এগোবে না। কি করছিস কি দালি? কি হচ্ছে কি দাদু, বুঝো না? কিচেন করে যা না, কেউ বোঝে না। আমার এই ডালি চৌধুরীর মনের কথা কেউ বোঝে না। থাকবো না এই বাড়িতে, আমি থাকবো না, চলে যাব। কেউ বোঝে না আমার মনের কথা, কেউ বোঝে না। চাই না শুনছো পুরো চাই না। আমার তোমার সম্পত্তি চাই না, দরকার নেই। আমার তোমার সম্পত্তিরও দরকার নেই, আর তোমার ওই গোবিন্দকেও আমার লাগবে না। ওরা করতে পারবো না। কি করলেন বড় কাকা? কেন ওকে যেতে দিলেন? এই আপনার প্রশ্রয়, আপনার আদরে আদরে এরকম বাদর হচ্ছে ও। কি করব? ওই একটাই তো নাতনি, আমার তো আর কেউ নেই। কে বলেছে বড় কাকা আপনার কেউ নেই? এই তো আপনার এক নাতনি। কিরে চুমকি, দাঁড়িয়ে আছিস কেন? চল, এই যে বড় কাকা, আপনার দুই নাতনি, হ্যাঁ, রুমকি আর চুমকি। এরা আপনার নয়, এরা আপনার নিজের নয় বড় কাকা। এদের কথা আপনি একবারও ভাববেন না? কি হলো বড় কাকা, ভাববেন না? হ্যাঁ, এরা আমার নাতনি ঠিকই, তবে লতায় পাতায়। এরা আমার পরিবারের আশ্রিতা। এদের প্রতি আমি সহানুভূতি সম্পন্ন, এদের প্রতি আমার দায়িত্বও রয়েছে। এদের সাথে ডালির তুলনা করিস না। আমি কোনোদিন জনার্দন শিলার জায়গায় পাথর বসাতে পারবো না। এত বড় একটা কথা বলে গেল, এত বড় একটা কথা। আমার মেয়েরা পাথর, আমি ওদেরকে কুড়িয়ে পেয়েছি। এই সন্ধ্যাদি, আমার মেয়েরা পাথর। হ্যাঁ, আমি কুড়িয়ে পেয়েছি ওদেরকে। বলো না আমার মেয়েরা কেউ নয়, আমার মেয়ে ওনার কেউ নয়। থাক না, ওনার মনের অবস্থা তো ভালো নয়। বেচারা মেয়েটাও সংসার পাততে পারছে না, আর বড় বাবাও জেদ ধরে বসে রয়েছেন, কিছুতেই উইল চেঞ্জ করবে না। 1 বছরের মধ্যে ডালি আর গোবিন্দ যদি সংসার বসাতে না পারে, তাহলে বড় বাবার সমস্ত সম্পত্তি দেবোত্তর হয়ে যাবে। এবার ভেবে দেখ কি করবি। তোরা অন্য কোথাও চলে যাবি নাকি গ্রামে গিয়ে থাকবি? ওমা, সম্পত্তি না পেলে আমাদের গ্রামে ফিরে যেতে হবে, বলো না। তাহলে কি হবে? জানি না, আমি জানি না। একটা উপায় আছে। কি? যেভাবেই হোক ডালি আর গোবিন্দকে না মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, যেভাবেই হোক ওদের মিল করাতে হবে। তা না হলে একুলও যাবে, ওকুলও যাবে, সব যাবে, সব চলে যাবে। মেলাতেই হবে ওদেরকে। আপনি আমার সম্মানের কথা না ভাবুন, আপনার দাদুর সম্মানের কথা ভাবা উচিত। You just shut up!
আমার দাদুর সম্মানের কথা তোমাকে ভাবতে হবে না, একটা চাকর বাকর লোক। জানি ও তো দুটো মেয়েকে সামলাচ্ছে, একটা আমি ডালি চৌধুরী, আর একটা পূর্বী। Dance with Portugal Bindo.